জানেন আপনারা? এটা হয়তো অনেকে জানেন না। বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে নেশা করা জায়েজ, কারণ মাদক দ্রব্য ডিএনসি একটা সংগঠন আছে, ডিপার্টমেন্ট অফ নারকোটিক্স কন্ট্রোল, অর্থাৎ এই সংগঠনের রাষ্ট্রীয় সংবিধানের নিয়ম হলো যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, কিন্তু মাদক দ্রব্য নির্মূল করার কোনো অধিদপ্তর নাই, যে মাদক দ্রব্য একবারে শেষ করে দিব এই আইন কিন্তু বাংলাদেশে নাই। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় নিয়ম হলো তুমি মদ খাও, তুমি কন্ট্রোল করে খাও। আমরা তো দেখা মদ খাই 3 দিন নাইলে তো বিয়ে থাকে, হ্যাঁ বইরে মা কয়। তো যেহেতু আউট অফ কন্ট্রোল, এটা কন্ট্রোলের বাইরে গেছে গা, এই কারণে সরকার কি করতেছে, অথচ আমরা বই বিশ্বে যান, হ্যাঁ আমরা যখন 7 আপ খাই, দই খাই, হ্যাঁ এমনি দই খায়, মানে মদ এরকম দইয়ের মতো খায়, কিন্তু এরা শীত হয়ে খাইতে পড়ে না, এরা কন্ট্রোল মতো খায়। তো যাই হোক, তো আপনাদের এই হুজুর এই খেলার মাধ্যমে শুধু হুজুরের নামাজ সে তার নামাজ শুধু নামাজ কিনা ইসলামে দিতে না, সব কিছুই কি। যাই হোক, আপনাদের সন্তানদেরকেও এই খেলার মাধ্যমে এখনো যারা মাদকাসক্ত হয় নাই, এটা কিন্তু হুজুরের একটা অবদান আছে, ঠিক কিনা? যাই হোক, এই মুহূর্তে আপনাদের সম্মুখে সর্বশেষ আপনাদের কাছে বিদেশ স্থিতিচারণ করবেন এবং আখির মোনাজাত করবেন আপনাদের মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা শরীফ সাহেব।